যিনি আলো জ্বেলেছিলেন আমাদের জন্য, আফসোস তিনি আজকে সেই আলো থেকে সরে যেতে চাচ্ছেন। তিনি সরে যেতে চাচ্ছেন। আমাদের মোহাম্মদ ইউনূস স্যার, উনি নাকি পদত্যাগ করার কথা বলেছেন। উনি আর পারতেছেন না। উনি যদি পদত্যাগ করে তাহলে আমরা হাসুকে চাই। নাহিদ, আসিফ, হাসনাত ওরা যাবে হাসুর কাছে, হাসু আপার কাছে যাইয়া হাসু আপার পা ধইরা বলবে, আপা আপনি আমাদেরকে যে ওই দিন যে অফারটা করেছিলেন আমরা ভুল করেছিলাম, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। উনি সেই ভুলটা ওরা স্বীকার করে হাসুকে নিয়ে আসবে এদেশে। এদেশের মানুষের জন্য হাসু ঠিক আছে, হাসু ঠিক আছে দেশের মানুষের জন্য। হাসু আবার ওই যে যেরকম গর্তে ঢুকায় রাখছিল না, এরকম গর্তে ঢুকায় রাখবে, ওইটাই ঠিক আছে। নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত ভাই আপনারা যাবেন, যাইয়া হাসুরে নিয়ে আসবেন। যে আমরা যদি আপনার ওই দিন আপনার কথাটা যদি আমরা শুনতাম তাহলে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হইতো না। আজকে আমরা আপনার কথা না শুনে আমরা এই সাধারণ মানুষের কথা চিন্তা করছি। এই জাতির জন্য হাসু ঠিক আছে, হাসু হাসু ছাড়া আর কোনো বিকল্প নাই এই জাতির জন্য। ডক্টর ইউনূসের মতো মানুষ পারে নাই, আর কেউ পারবে না, আর কেউ পারার মতো নাইও, ওনার বিকল্প আর কেউ নাই। একমাত্র হাসু আছে, যেমন গতে ঢুকায় রাখছিল, উনি সারা জীবনের জন্য থাকবে দেশে, উনি আর যাইতে পারবে না। তারপরে বুঝবা ঠেলা। আমাদের অন্ধকার ঘনিয়ে আসতেছে খুব দ্রুত, চারিপাশ দিকে আমাদের অন্ধকার ঘনিয়ে আসতেছে। ডক্টর ইউনূস স্যার যদি আমাদেরকে ছেড়ে একবার চলে যায়, আমাদের অন্ধকার নিশ্চিত। আমরা সৎ মানুষ পাইলাম না ভাই, সৎ মানুষ এ দেশটাতে আমরা একজন সৎ মানুষ পাইলাম না ভাই, একজন সৎ মানুষ পাইলাম না। ডক্টর ইউনূসের হাত ধরে আমাদের দেশ আগে যাইতেছিল। উনি অক্লান্ত পরিশ্রম করে এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ করে উনি বাংলাদেশটা মানে আমাদেরকে উনি হচ্ছে একটা অবস্থানে নিয়ে যেতে চাইছিল, নিয়ে যাওয়ার অক্লান্ত চেষ্টা করতেছে উনি, কিন্তু ওনাকে দিচ্ছে না করতে। সবাই ক্ষমতার লোভে মত্ত হয়ে আছে, সবাই ক্ষমতা আসার জন্য পাগল হয়ে আছে। এই গুঞ্জন যদি সত্য হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন, তাহলে আপনার ভাগ্য, আমার ভাগ্য, আমাদের ভাগ্য আকাশে কালো মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে। ঠিক আছে, বিগত দিনগুলা থেকে আমাদের দিনগুলা আরো বরঞ্চ আরো খারাপ হবে। এছাড়া আর কেউ নাই, ওনার বিকল্প আর কেউ নাই, উনি ছাড়া সম্ভবই না। একটা জিনিস এমনিতে আমরা জ্ঞানী মানুষ সহ্য করতে পারি না আমরা জ্ঞানী মানুষ, যাকে আমরা 2 মিনিটে মাথায় উঠে নাচাইতে পারি, যারে নিয়ে একবারে মানে কি বলবো আলোচনায় তাকে আমরা উপরে উঠে একেবারে গাছের উপরে উঠে ফেলি মাত্র 2 মিনিটে, তারে আবার নামাইতে আমাদের 1 মিনিটও সময় লাগে না। 1 মিনিট উঠাইতে তো অন্তত 2 মিনিট লাগে, নামাইতে 1 মিনিট ওরা লাগে না। একটা কথা চিন্তা করেন, আসিফ মাহমুদের মতো মানুষের জন্য, আসিফ মাহমুদ, হাসনাত, সার্জিসের মতো মানুষের জন্য আপনারা মুক্ত বাতাসে আজকে চলাফেরা করতে পারতেছেন, কথা বলতে যে ফটাস ফটাস ঠটাস ঠটাস কথা বলতেছেন, তাদের জন্য পারতেছেন। না হলে আপনারা কোথায় ছিলেন এতদিন? যে ইঁদুরের মতো গর্তে যে ছিলেন, ওইখানেই থাকতেন। আরও কত বছর যে থাকতেন তারও কোনো মানে হচ্ছে জানা ছিল না কোনো এই জাতির। আজকে তাদের জন্য আপনারা মুক্ত বাতাসে কথা বলতে পারতেছেন। আজকে তাদেরকে বলতেছেন আসিফ হচ্ছে একটা ব্যাং, আর হচ্ছে কি মাহফুজ হচ্ছে একটা সান্ডা। তাদেরকে বলতেছেন, কাদেরকে বলতেছেন? কালকে আপনারা আজকে আসিফকে বলতেছেন, তারপরে হচ্ছে মাহফুজকে বলতেছেন। আগামীকালকে যে আপনার ইউনূস স্যারকে বলবেন না তার কোনো গ্যারান্টিও নাই। ইউনূস স্যারকে আপনারা বলে ফেলতে পারেন। উনি তো এই অপমানের দায় উনি নিবে না, এই ভারটা উনি নিবে না। উনি তো আমাদের হচ্ছে এই ক্লান্তি লগ্নে আমাদের কাছে ছুটে আসছে, আমাদেরকে হচ্ছে উনি বলছে আমি এমন একটা সময় পাইছি যেটা আমি মানে সারা জীবন যেন মানুষ আমাকে মনে রাখে। ওনার এখন শেষ বয়স, ওনার জীবনে কি কমতি আছে? না আছে টাকা পয়সা, না আছে সম্মানের, না আছে জ্ঞানের, কোনো কিছু কমতি নেই। ওনার ক্ষমতার লোভের দরকার আছে? ওনার ক্ষমতার উনি আমাদের মতো মানুষের কথা ভাববেই বা কেন? ভাবার কোনো দরকার আছে? কিন্তু উনি হচ্ছে একজন কিংবদন্তি মানুষের যে বইয়ের খাতায় নাম লেখা থাকে, উনি সেই জিনিসটা যেন বাংলার মানুষেরা তাকে মনে রাখে, গাছের ছায়ার মতো আমাদেরকে আগলে রাখার জন্য আসছে। তাকে আমরা কি সম্মানটুকু দিচ্ছি? দিচ্ছি না তাকে সম্মান। স্যার আপনি চলে যান স্যার এই জাতি আপনার হচ্ছে আপনাকে সম্মান করবে না স্যার। এদের জন্য হাসু ঠিক আছে, হাসুকে আবার নিয়ে আসা হোক। যারা গর্তে ছিল, একটা ঘর আছে না, কি একটা ঘরের নাম ভুলে গেছি আমি, মনে আসতেছে না, ওই ঘরে সারা জীবনের জন্য ওদেরকে রাইখা দেওয়া হোক ওইখানে। আর হাসু যত জীবন বাইসে আছে হাসুই থাকুক এ দেশে। আর কেউ পারবে না হাসু ছাড়া কারো মুখের মধ্যে এরকম কষ্টিপ লাগে রাখতে, কারোর হাতে এরকম বান্ধা রাখতে পারবে না, আর কেউ পারবে না। স্যার আপনি চলে যান। আসিফ মাহমুদ ভাইয়া, সার্জিস ভাই, হাসনাত ভাই, আপনারা হাসুর কাছে যাইয়া পা ধরেন যে আমরা ভুল করছি, আমাদেরকে ক্ষমা করেন। আসেন আপা, আপনি আসেন। এই জাতিকে কন্ট্রোল করার জন্য আপনাকে দরকার।